এখন দেখা যায় রাজনীতির বুকে এক বিশাল দুর্নীতি চলছে। রাজার নীতি আর কেউ অবলম্বন, এখন সবাই রাজার নীতি অবলম্বন করছেন, কেউ নীতির রাজা আর নেই। এবং তারই সঙ্গে দেখা যায় এক ধর্মের বিশাল প্রভাব, বিশাল জোয়ার এই রাজনীতির বুকে আছড়ে পড়েছে। এমতো অবস্থায় রাজনীতির প্রতি আকর্ষণ নতুন প্রজন্মের সৃষ্টি হবে কী করে? আপনারা যখন রাজনীতি শুরু করেছিলেন, আপনি যেমনটা বলছেন যে ছাত্র রাজনীতিতে আজকে পদ হয়েছে, অনেক ছোটোবেলা থেকে করছি, বাবা মার কাছ থেকে দেখে শিখেছি। আজকের প্রজন্ম ঠিক কোথায় গিয়ে আলোর দিশাটা খুঁজে পাবে? আজকের প্রজন্ম যদি বলেন, যদি কেউ আদর্শ হিসেবে মমতা ব্যানার্জিকে মনে করে, যদি কেউ নরেন্দ্র মোদীকে আদর্শ হিসেবে মনে করে, তাহলে রসাতলে যাবে। তারা তো গ্রেট পলিটিশিয়ান আপনি বলছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, এদেরকে দেখেও তো মানুষ ভাবতেই পারে যে আমি রাজনীতি করব। হ্যাঁ, অবশ্যই। তাহলে তো অনুব্রত ভেবেছে যে মমতা ব্যানার্জিকে দেখে রাজনীতি করবে, পার্থ চ্যাটার্জি মনে করেছে যে তাকে দেখে রাজনীতি করবে। তাদের কি দশা দেখতে পাচ্ছে। আর আমরা যারা এসেছি, আমরা তো মমতা ব্যানার্জিকে বা নরেন্দ্র মোদীকে দেখে আসিনি। আমাদের আদর্শ অবশ্যই জ্যোতি বোস, আমাদের আদর্শ অবশ্যই বুদ্ধদেব ভট্টাচার্য। আমাদের পার্টিগত কারণে আপনাদের পার্টি, আপনি এসএফআই করেন, যে দলের ছাত্র সংগঠন সেই দলের মুখদেরকেই আপনি সামনে রাখবেন। তেমনি যে টিএমসিপি করবে সেও তো বলবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রাখবেন। দেখেন, একটা বিষয় হলো রাজনীতির বাইরে গিয়েও আমি চোরকে সমর্থন করব কি না সেটা আমার ভাববার সময় এসেছে। তো স্বাভাবিকভাবে আজকে যারা আমরা তরুণ প্রজন্ম, আমরা রাজনীতিতে এসেছি, স্বাভাবিকভাবে আমি ছাত্র রাজনীতি করছি, আমি একবার ভাববো না যে আমি কোন দলকে সমর্থন করছি, কোন রাজনৈতিক ব্যক্তিকে সমর্থন করছি, কে দুর্নীতিকে অবলম্বন করে বড় হচ্ছে, দুর্নীতির ভাগীদার, আমি তাকে সমর্থন করব, নাকি স্বচ্ছ যারা আছে আগামী দিনে ভবিষ্যৎ প্রজন্মের হাতে একটা নতুন বাংলা দিয়ে যেতে পারে তাদেরকে সমর্থন করব। ভাবতে হবে নিজেকে। এটা অবশ্যই মমতা ব্যানার্জি ভাবায় দেবে না। 34 বছরে বাম সরকার চলেছে, সেখানেও দেখা যাচ্ছে যে একাধিক অভিযোগ ওঠে দুর্নীতির, এবং তার সঙ্গে যে অভিযোগ শাসক দল বারংবার করে যে তখন মিডিয়া এত অ্যাক্টিভ ছিল না, এত সকলের হাতে ফোন ছিল না, সে কারণে অনেক দুর্নীতি ধামাচাপা পড়ে গিয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তো বারংবার দেখতে পান যে মঞ্চ থেকে তিনি কাগজ ধরে বলেন এই তো দুর্নীতি, আজকেই বার করছি, কালকেই বার করছি। এই যে পরিস্থিতি, তাহলে কি বাম জামানার কোনো দুর্নীতি নেই, এটাই বলবেন? আমরা পরিষ্কার, শুধু আমি আজকে নতুন এসেছি এটা নয়, আমাদের নেতৃত্বরা বরাবরই বলতো যে ওই ফাইলগুলো কোথায়। মমতা ব্যানার্জি সেই দিন কি সাদা খাতা দেখিয়েছিলেন? মানে আজকের দিনে দাঁড়িয়ে এসএসসিতে যেরকম সাদা খাতায় জমা হয়ে চাকরি হচ্ছে, তো স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জি কি ভোট রাজনীতি করার জন্য সেই দিন পাবলিককে সাদা খাতা দেখিয়েছিলেন যে গৌতম দেবের বিরুদ্ধে এত এত ফাইল, বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে এত এত ফাইল? সেই ফাইলগুলো কোথায়? উনি পুলিশ মন্ত্রী, আশা করি যদি পুলিশ মন্ত্রী হয়ে থাকেন, যদি এই ফাইলগুলো হারিয়ে থাকে তাহলে তার দায়ও মমতা ব্যানার্জির। আর যদি এই ফাইলগুলো দুর্নীতিগ্রস্ত কোনো তথ্য থেকে থাকে, যদি ব্যবস্থা না হয়ে থাকে, তাহলে তৃণমূল কংগ্রেসকে রাস্তায় নামা উচিত যে মমতা ব্যানার্জির পদত্যাগ চাই। কারণ মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রীও বটে। তিনি তার দপ্তর কী করছে? স্বাভাবিকভাবে মানুষ প্রশ্ন করবে না যে এই ফাইলগুলোর যদি সত্যতা থাকে তাহলে পুলিশ পদক্ষেপ নিচ্ছে না কেন? প্রশ্ন করবেন না তাদেরকে? তৃণমূল কংগ্রেস, তৃণমূল সরকারের বদান্যতায় ছাত্র সংসদ নির্বাচন একদম কোথায় চলে গিয়েছে, তা একদম শিখেই উঠে গিয়েছে। ছাত্র সংসদ নির্বাচন হয়ই না। এবং এই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আমরা দেখতে পাই যে এসএফআই পথে ঘাটে মাঠে সব জায়গাতেই আন্দোলন কর্মসূচি করে থাকে। তবে টিএমসিপি বলছে, তৃণমূলের ছাত্র পরিষদ বলছে যে এখন যদি ছাত্র সংসদ নির্বাচন হয়, এবং ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী জানিয়েছেন ছাত্র সংসদ নির্বাচন যত শীঘ্র সম্ভব করা হবে, ছাত্র সংসদ নির্বাচন যদি হয় তৃণমূলকে টেক্কা দেওয়ার মতো কেউ নেই, এসএফআই ধারে কাছেও আসবে না, এমনটাই বলছে। কি বলবেন? এই 6-7 বছর থেকে এত ভয় কিসের? আপনি ছাত্র সংসদ নির্বাচনের কথা বলছেন, ভয়ের কথা বলছেন। পঞ্চায়েত নির্বাচন ঘোষণা দেওয়ার ক্ষেত্রে মমতা ব্যানার্জির হাঁটু কাঁপত। তো স্বাভাবিকভাবে ছাত্র সংসদ নির্বাচন ঘোষণা দিয়ে দেখুক। এসএফআই তৈরি আছে। এসএফআই আজকে শুধু নয়, ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরা যে ঘরে বসে আছি, কমরেড সুদীপ্ত গুপ্তের রক্তেরাঙা পতাকাটা ওই দিকে আছে। সেই দিনের যে মিছিল, আইন অমান্য আন্দোলন, সেই আন্দোলনের মূল দাবি ছিল ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। ছাত্র সংসদ নির্বাচনের দাবি করতে গিয়ে প্রথম যে শহীদ হয়েছে তা আমাদের সুদীপ্ত গুপ্ত। তো তৃণমূল কংগ্রেস ভয় কিসের? আমরা বলছি ছাত্র সংসদ নির্বাচন ঘোষণা দাও, কলেজ ক্যাম্পাস দুষ্কৃতি মুক্ত করো, হিসেব এসএফআই বুঝে নেবে। আপনারা
বলছেন দুষ্কৃতী, তারা তো বলছে জিএস রয়েছে এতদিন ধরে। আমরা প্রত্যেকটা কলেজে দেখতে পাই ছাত্র সংসদ নির্বাচন হয় না, কিন্তু জিএস থাকে। তৃণমূলের এত জিএস রয়েছেন, সেখানে দেখা যায় যে একদম অর্জিত ক্ষমতা একেবারেই নয়, সেগুলো সব একদম অধিকৃত ক্ষমতা, এবং সেই অধিকৃত ক্ষমতা নিয়ে বছরের পর বছর জিএস রয়েছেন, তারা তো ভূমিকা পালন করছেন। আপনারা নতুন করে এসে কী করবেন? তাহলে গণতান্ত্রিক ব্যবস্থার মানে কি? গণতন্ত্র ব্যবস্থা কি বলে? গণতন্ত্র ব্যবস্থা কি তাই বলে যে ঘটনা হচ্ছে ছাত্রছাত্রীদের মতামত না নিয়ে, মানুষের মতামত না নিয়ে কাউকে ঘাড়ের উপর চাপিয়ে দেওয়া, এটা গণতন্ত্র? তৃণমূল কংগ্রেস কলেজ ক্যাম্পাসগুলোর ভিতরে যা করছে তা তো গণতন্ত্রের খুন করছে, গলা টিপে হত্যা করছে। একজন ছাত্রছাত্রী চাইবে আমার কলেজ ক্যাম্পাসে আমাকে নেতৃত্ব দেবে, আমার সুবিধা অসুবিধা দেখবে কে, সেটা আমি ঠিক করব, নাকি ওই এলাকার তৃণমূল নেতারা ঠিক করবে? একেবারে ছাত্র সংসদ নির্বাচন হলে ছাত্রছাত্রীরা নিজেদের মত প্রকাশের একটা জায়গা পাবেন, একটা আঙিনা পাবেন, এবং তারই সঙ্গে রাজনীতিতে যারা আগ্রহী তারা রাজনীতিতে ময়দানে নামতেও পারবেন। এই যে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দেওয়া, আপনার কি মনে হয় যে নতুন প্রজন্ম যারা রয়েছে তাদেরকে রাজনীতি সম্বন্ধে একটা অজ্ঞতা দেওয়ার জন্য, রাজনীতিতে তাদেরকে যাদের যাতে পদক্ষেপ না থাকে সেই কারণে কি এরকম একটা ব্যবস্থা নেওয়া হয়েছিল? দেখেন, ছাত্র সংসদ নির্বাচন যদি প্রক্রিয়া শুরু হয়, আমি বলে দিতে পারি পশ্চিম বাংলায় অধিকাংশ কলেজে তৃণমূল কংগ্রেস হারবে। কারণ তৃণমূল কংগ্রেস সরকার এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় ক্ষতি যাদের করেছে তারা হচ্ছিল এই ছাত্র যুব সমাজের। সব থেকে বড় স্বপ্ন চুরি যদি কারো করে থাকে তাহলে এই ছাত্র যুব সমাজের করেছে। তো স্বাভাবিকভাবেই এই ছাত্র সমাজ যাদের বুকের যন্ত্রণা আছে তারা হিসেব বুঝে নেওয়ার জন্য অবশ্যই তৃণমূল বিরোধী বাম ছাত্রকেই ভোট দেবে। তো মমতা ব্যানার্জির মধ্যে ভয় আছে যে ছাত্র সংসদগুলো যদি একের পর এক হাতছাড়া হয়ে যেতে থাকে, ছাত্র সংসদ। আপনি বলছেন মমতা ব্যানার্জির মধ্যে ভয় রয়েছে, টিএমসিপির যারা ছাত্র নেতা নেত্রীরা রয়েছেন তারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বুকে লাগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কৃত যে সমস্ত পরিষেবাগুলি রয়েছে সেইগুলোকে সামনে রেখে আমরা নির্বাচনে লড়াই করব, এবং ওই আদর্শ আমাদের সামনে একদম ভেঙে পড়বে। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পরিষেবার যে নীতি রয়েছে, পরিষেবা দিয়ে যিনি ব্যবস্থা করেছেন, সবুজ সাথী, সবুজশ্রী, যুবশ্রী, তারই সঙ্গে রয়েছে কন্যাশ্রী, রূপশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এই সমস্ত পরিষেবা বনাম আদর্শের লড়াই হবে এবং পরিষেবা জয়লাভ করবে, এমনটাই তারা বলছেন। কি বলবেন? আমরা বলছি যদি কাজ করে থাকেন মানুষের জন্য, অনেক কাজ করেছেন বলেন, ছাত্রছাত্রীদের বলেন, তাহলে ভয় কোথায়? তাহলে নির্বাচন করতে ভয়টা কোথায়? যদি কাজ করে থাকেন, মানুষ যদি আপনাকে চেয়ে থাকে, ছাত্রছাত্রীদের মনে যদি আপনি থেকে থাকেন, আমরা এসএফআই আমরা তো বুক ঠুকে বলি যে মানুষের রায় নিয়ে আপনি নির্বাচিত হয়ে আসুন, আমরা এসএফআই আপনাকে স্বাগতম জানাবো। কিন্তু মানুষের রায়কে না নিয়ে ছাপ্পা দিয়ে গণতন্ত্রকে হত্যা করে আপনি চেয়ারে বসবেন আর এসএফআই আপনাকে স্বাগতম জানাবে, তা হবে না। গণতান্ত্রিক ব্যবস্থায় আপনি নির্বাচন লড়ুন, ছাত্রছাত্রীরা যদি মনে করে আপনি ঠিক, আপনি কাজ করেছেন, আপনাকে নির্বাচিত করবে, আর যদি তা না করে আমাদেরকে নির্বাচিত করবে। কিন্তু তাতে ভয়টা আপনার কোথায়? নির্বাচনটা করছেন না কেন? নির্বাচন না করার মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জি তার ভয়ের তো বহিঃপ্রকাশ করে দিয়েছে। এখানে মুখে বলার তো কিছু নেই। যদি ভয় না থাকতো তাহলে কেন করছেন না? তাদের জিজ্ঞাসা করুন যে আপনারা বলছেন কাজ করেছি,